সবাইকে স্বাগত। কয়েকদিন আগেই বাড়ির কাছের আশ্রমে 50 ব্যঞ্জন খেয়েছিলাম। বিভিন্ন রকমের পদ হয়েছিল, যেমন ভাজা 10 রকমের, চচ্চড়ি 2-3 রকমের, ঘন্ট, তারপরে রসা 2-3 রকমের, এদিকে বিভিন্ন রকমের পায়েস, চাটনি, মিষ্টি। তার মধ্যে আমার বিচি কলার তরকারিটি সবথেকে ভালো লেগেছিল। তাই মাকে বললাম আজ বিচি কলার তরকারিটি রান্না করতে। প্রথমে কলার খোসাগুলি ভালোভাবে ছাড়িয়ে হাফ করে নিলেন। এদিকে একটি পাত্রে নুন হলুদ জল করে নিলেন, দিয়ে সেখানে দিয়ে দিলেন যাতে কলাগুলি কালো না হয়। তারই সঙ্গে 2টি আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলেন যাতে তরকারিটি মিষ্টি ও গাঢ় হয়। এবার এদিকে এগুলিকে সেদ্ধ করে নিতে হবে। মা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলেন। অনেকেই বিচি কলার তরকারিতে বেগুন দিয়ে রান্না করেন, কিন্তু আমার যেহেতু বেগুন পছন্দ না তাই মা দেননি। এবার কলা ও আলুগুলি এইরকম হালকা সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটি গরম হলেই তাতে 2টি শুকনো লঙ্কা কেটে, কয়েকটি তেজপাতা, 1 টেবিল চামচ জিরে ও 5 ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করেই 1 চামচ আদা বাটা দিয়ে ভেজে নেবেন। এবার তাতে 1.5 চামচ মতো সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে তাতে বিচি কলার বিচিগুলি ছাড়িয়ে মা কলাগুলি ও আলুগুলি দিয়ে দিয়েছেন। বিচি কলাগুলিকে যখন হাফ বা শিরা মতো কাটবেন তখন দুদিকে দেখবেন বিচিগুলি থেকে যাবে। ওপরের দিকে স্তরটি আলতো হাতে বা চামচে সরিয়ে দিলে বিচিগুলি বেরিয়ে আসবে। স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে ঘেঁটে নিতে হবে। খুন্তিতে ঘাটা না হলে গ্লাসের পেছন দিয়ে বা ডাল ঘাঁটার স্টিকগুলি থাকলে সেগুলি দিয়ে ঘেঁটে নিতে হবে। ভালোভাবে ঘাঁটা হয়ে গেলে ওপর থেকে 2 চামচ মতো ঘি ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে খুবই সুন্দর লাগে এবং খুবই কম উপকরণ লাগে এই তরকারিটি করার জন্য। এইভাবে একবার বাড়িতে রান্না করবেন, দেখবেন নিমেষে সব ভাত শেষ হয়ে যাবে। জানাবেন কেমন হয়েছিল এবং ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।